হুজুরের কাছে গেলেন, বাবা এখন মুরিদ করা যায়, এখন আল্লাহ চিনানো যায়। আল্লাহু আকবার কোন। এলমে মারিফতের সমস্ত এলেম সিনার মধ্যে দিয়া হুজুরে হযরত ইব্রাহিম বিন আদহামকে যখন বিদায় দিয়া দিলেন, ইব্রাহিম বিন আদহাম কাবা ঘরের নিকটবর্তী অবস্থায় থাকতেন। একদিন তার মনের মধ্যে ইচ্ছা, আমি হজ করব। হাজিদের সাথে বাবা রওনা হয়ে গেল, যাইতেছে। প্রত্যেকটা হাজিদের কাছে আলাদা এক একটা সুন্দর সুন্দর প্যাকেট, কিন্তু ইব্রাহিম বিন আদহামের গায়ের মধ্যে সলা সারা, বস্তা সারা আর কিছু নাই। জোরে কোন আল্লাহু আকবার। হাজি সাহেবরা একদিন কই, পাগলা রে তুমি কই যাইবা? পাগলা ইব্রাহিম বিন আদহাম কয়, আমার আল্লাহর কানায় কাবা তওয়াফ করার জন্য, হজ করার জন্য যাব। ইব্রাহিম বিন আদহাম সাথে যখন গেল, কেউ তার মূল্যায়ন করে না। আমাদের দেশে দেখবেন যার মাথায় তেল আছে, যার গলার মধ্যে টাই আছে, যার সুন্দর পোশাক, তার দাম আছে, ফকিরের ভাত নাই। কথা কন না। এর লেগে দেখবেন 40 খায় আমার দেশের গরিব চেয়ারম্যান, 40 খায় আমার দেশের জনপ্রতিনিধি, ফকিরের ভেড়ে ভাত নাই। আমি বলি, যারা 40 করেন, 9 দিন করেন, 10 দিন করেন, মেহমানদারি করা রসুলের সুন্নত, গরিবের হক গরিবকে না দিয়া যদি ওই পোশাকদারি গরিবকে খাওয়ান, এই কাজ কোনোদিন আপনার ফায়দা হাসিল হবে না। কথা বলেন ঠিক কিনা? সুন্দর পোশাক না থাকার কারণে বলকের বাদশার সাইডার দাম নাই। মক্কায় গেল, কানায় কাবা তাওয়াফ করে মদিনার প্রাণে রওনা হয়ে গেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাহ বলেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান জমিনের অদৃশ্যের জ্ঞান ও ভান্ডারের গায়েবের মালিক আমি আল্লাহ। ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু আমার মনোনীত রাসূল যারা, তাদের কাছে আমি আল্লাহ গায়েব প্রকাশ করি। এখন বলেন, আমার নবীরে গায়েব জানাই কে? জোরে বলেন, জানাই কে? এটা হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী নিজে জানেন না, আল্লাহ জানান, নবী জানেন। আর অনেকে আমাদেরকে অপবাদ দেয়, আমরা বলি নবীকে আলিমুল গায়েব। এটা সম্পূর্ণ ধোঁকাবাজি, বাটপারি ছাড়ার কিছু নয়। আলিমুল গায়েবের মালিককে? জোরে বলেন। গায়েব হলো 2 প্রকার, গায়েবে আতাই, গায়েবে জাতি। গায়েবে জাতি হলো আল্লাহ প্রদত্ত গায়েব, গায়েবে আতাই হলো আল্লাহ নবীকে জানান, নবী জানেন। কথা বলেন ঠিক কিনা? মেরাজের রজনীতে আমার নবী আল্লাহকে দেখেছেন, এর চাইতে বড় গায়েব আর কিছু? জোরে বলেন, এর চাইতে বড় কিছু নাই। তাহলে আল্লাহ যদি খিদির আলাইহিস সালামের মতন একজন ওলিকে এই ক্ষমতা দিতে পারেন, আমার নবীর বেলায় কি নাই? কথা কন না। জবান খুলে বলেন, আছে না নাই? আর সেই এলেমের নাম হলো ইলমে লাদুনি, মারিফতের জ্ঞান। আর সেই মারিফতের জ্ঞান যদি অর্জন করতে হয়, এই বর্তমানে আল্লাহর ওয়ালিদের কদম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ। বাবারে, টাকা পয়সা হলেই কিন্তু মানুষ হয় না। লেখাপড়া করে স্যার কি মানুষ হইতে পারে? এদিকে চান, স্কুলে যদি সন্তান না পাঠান, এই সন্তান কি মানুষ হবে মনে করেন? তাহলে আল্লাহ প্রদত্ত জ্ঞান ছাড়া আপনি আল্লাহওয়ালা হতে পারবেন না। কথা বলেন। আল্লাহ বলেন কি জানেন? আল্লাহ ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআনের শব্দ শুনলে খারাপ লাগে? কষ্ট হয়? ঘোষণা কার?
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার যারা ইত্তাকুল্লাহ ভয় করে আমি আল্লাহকে, ওয়াকুনু মা'আস সাদিকিন তারা যেন সত্যবাদীদের কাছে যায়। আল্লাহু আকবার বলেন। আমনে বেডাগিরি করেন, সম্পদের চিন্তা করেন, ঘুমায়া সুখের বিছানায় আল্লাহ পাবেন? জোরে বলেন আল্লাহ পাওয়া যাবে? গভীর মনোযোগ। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই, উনি রাতের বেলা ঘুমিয়ে আছেন। হঠাৎ করে ওনার বাড়ির ছাদের মধ্যে টক 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 আওয়াজ করতেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া কয়, কে? আমি হলাম রাখাল। কি রাখাল যদি হন, আমার ছাদের মধ্যে কি আমার উট হারাইছে? কোন জায়গায় উট হারাইছে? জমিনে উট হারাইছে। আরে রাখাল, মাথা কি নষ্ট হয়েছে নি? মাথার মধ্যে কি গোবর? উট হারাইছে জমিনে, উট খুঁজবা জমিনে, আমার ছাদে কি? কথা কন না। ইব্রাহিম বিন আদহামের কথা শুই না ওই ব্যক্তি ডাক দিয়া কই, ইব্রাহিম বাদশাহ, আপনি যে কথা বলেছেন, উট যেমন জমিনে হারাইলে জমিনে খুঁজতে হয়, ছাদের মধ্যে খুঁজলে যেমন উট পাওয়া যায় না, এই জাজিমের মধ্যে ঘুমাইয়া, সুখের বিছানায় ঘুমাইয়া, এসির মে ঘুমাইয়া জীবনও তুই আল্লাহ পাবি না। সুবহানাল্লাহ বলেন। আমরা তো ঘুমায়া ঘুমায়া আমরা আল্লাহ খুঁজি। আল্লাহ আমারে দিছে, বহু দিনে দিছে, এমন দেওয়া দিছে বাবারে, আগে তুই এক দেশ থেকে আরেক দেশে দৌড়িয়ে যাইতি, এখন ফুট বিদেশ ফাটাইয়া বেটা জাজিম একটা না তিনটা লাগাইছে। আছে না নাই? কিছুদিন পরে এমডি ব্যথা করে, এমডি ব্যথা করে ডাক্তারের কাছে যায়, ডাক্তারে কয় আপনি হাঁটেন, আপনার ডায়াবেটিসের সমস্যা, ওষুধ দেন। হাঁটতাম পারতাম না, বহুত হাঁটছি, এখন আর হাঁটার সময় নেই। এমন লোক আছে না নাই? আল্লাহ এখন সুখী বানাইছে, এখন হাঁটা ছাড়া থাকতে হবে, আপনি হাঁটা ছাড়া ওষুধ দেন। ডাক্তার কয় এমন বেজুইতা রোগী তো জীবনে দেখছি না। এখন হে বেটাও ইংলিশে লিখা দিছে, হ্যাঁ যারে যেমনে বোঝানি লাগে লিখা দিছে, এই বেটা জীবনে ইংলিশ পড়ছেও না, দেখছেও না। এখন যার কাছেই দে মুচকি হাসি দিয়া কয় সামনে। কি কয়? যে ফার্মেসিতে যায় মুচকে হাসি দিয়া কয় চাচার সামনে। এ বেটা গৌরীপুর থেকে হাঁটতে হাঁটতে মনে করেন মান্দাবাজ গুইরা বেটা বৈরব গেছি গা, এখনো বেটা জাতদারি যা বৈরব যাবার পরও কয় আরো সামনে। বেটা কয় আর কত সামনে? কি কয় আর কত সামনে? বৈরবের শেষ মাথায় গিয়া কয় বাজান কৌসান বাবা, ইটার মধ্যে এমন কি লেখা আছে যে ওই মুচকে হাসি দিয়া কয় সামনে? চাচা ডাক্তারে লেখা দিছে আপনার একটাই ওষুধ, আমনে সামনে হাঁটা ছাড়ার কপালে ওষুধ নেই। কয় এই বুঝি ডাক্তারের কেরামতি, আমার হাঁটতে হাঁটতে গৌরীপুর থেকে বৈরব বাজার আনছে। এই সুখ দিয়া কি আল্লাহ পাওয়া যাবে? জোরে বলেন পাওয়া যাবে? নিশির শেষ ভাগে রহমতের সময় উঠতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ প্রথম আসমানে আইসা ডাক দিয়া কয় বান্দা, তোর মনের জল্পনা কল্পনা দুঃখ যা আছে আমি আল্লাহকে বল, আমি আল্লাহ তোর নিকটে চলে আসছি। ডাকতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। আল্লাহু আকবার। আর এই শিক্ষা দেওয়া হয় একমাত্র বিশ্বওয়ালির কদম, বিশ্ব জাকির মঞ্জিলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ ইয়া রহম ইয়া আল্লাহ আল্লাহ বলে কি মাওলা শোনো, না জানি কই রাশি আমি কি গোনা বলেন না যাও রাশি আমি কে গোনায় আল্লাহ ইয়া রহমান
ইয়া রাহমাতাল্লিল ইয়া রাহমাতাল্লিল যদি টকিতে নাম চাহো হাটে এসে বসগু ররণী কোটে যে গেছে হৃদয়ে আকশে মহা উপদেশে বক্তরে কে ঠকাবে মদিনায় চলো ইয়া রাহমাতাল্লিল। এই যে শব্দগুলা বাবা শুনতে কি খারাপ লাগে? এ কি আট্টশিফিরের নাম? আট্টশিফিরের বাপের নাম? আপনার দাদার নাম? কার নাম? আল্লাহর তিনটা নাম, যেই তিন নাম দিয়ে আল্লাহ বানাইছে। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আল্লাহর ইয়াল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম শব্দটা আছে। যেই ব্যক্তি এই শব্দটুকু একবার পাঠ করবে, বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে কতটা হরফ আছে? কথা বলেন। আল্লাহ কয় এক একটা হরফের উসিলায় 10টা করে নেক তোর আমল নামায় দান করব। আর ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম যেই ব্যক্তি একবার উচ্চারণ করবে, আল্লাহর 3000 সিফতি নাম, 3000টার নাম নেওয়া নিলে যে সওয়াব, এই তিনটা নাম নিলে একই সওয়াব। তাহলে আট্রসি যায় মানুষ বিপদে পড়ছে না? কথা কন না? পীরের দরবারে যায় কি মানুষ বিপদে পড়ছে না? মানুষ আমাদেরকে ভণ্ড বলে গালি দেখ, দেখ ভণ্ড, পাগল করে গালি দেখ, দেখ পাগল। এই জায়গাতে কোন যারা বিশ্ব জাকের মঞ্জিল গেছেন, যেই যে পীরের দরবারে গেছেন, কিন্তু আমার পীরের কথা আমি বলতে হয়, আমার পীর কি আপনার বাড়িতে আইসে এক মুঠো ভাত খাইছে, একটা মুরগি চাইছে, একটা গরু চাইছে? কিন্তু বাবা উনি এই বাজার জমাইলো কেমনে? পাগল হইছি দেখেই তো উনি আল্লাহ পাক এই বাজারটাকে বিশাল করেছেন। আমি প্রায় ওয়াজের মধ্যে বলি, আমাদের দেশে দেখবেন মিষ্টির টুকরা একটা জমিনে ফালাইয়া দেন, কিছুক্ষণ পরে দেখবেন 1000 কুতুব ওয়াইসা বাড়ি তুলে দিতেছে। কুতুব চিনেননি আপনারা? মিষ্টির ওয়াইসা নেই, এটা কেডা? ফিফরা। 1000 ফিফরা আইছে, উদ্দুরানে একটা মিষ্টি কান্দ করলে বাড়ি যেতেছে, কত বড় হুজা লইতেছে। কথা কোন ঠিক কিনা? এখন কোন এই 1000 ফিফরারে কি মাইকিংকে আমরা করছি ভাই? কথা বলেন, জোরে বলেন। এই মিষ্টির ভিতরে এমন একটা মধু, এমন একটা প্রেম রয়েছে, যেই প্রেমের টানে হাজার হাজার পিপিলি কাইগানে জাক জমাইছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব ওলি আমার কিবলাদান হুজুর এমন একজন আল্লাহর ওলি ছিলেন, বিশ্ব জাকের মঞ্জিলে বসে তামাম পৃথিবীর মানুষ ওনার কাছে আসছে কেন জানেন? আল্লাহ পাকের একটা মধু, একটা মিষ্টির শরাব ওনার কাছে রয়েছে, যেই শরাবের টানে যেমন পিপিলিকাকে মাইকিং করা লাগে নাই, বিশ্ব জাকের মঞ্জিল যাইতে মাইকিং করা লাগে না, পাগলরাই এমনি ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আরে তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। বলেন তোমরা যাহার হয় না ফরিদপুরের 18শীতে, ফরিদপুরের 18শীতে পীর কামেল সে এগে জহনা। তোমরা যাইয়া দেখো না, যাহার সে যে শরীয়তের সরাজারি, তরি কতের মহাজ্ঞানী, হাকিম কতের হক ভান্ডারি, হাকিম তরিকতের মাওলানা। তোমরা যাইয়া দেখো না, যাহার সে যে পানসে গানায় নামাজ পড়ে, 30 পারা কোরআন বকে দৌড়ে, তাজবি হাতে আল্লাহ জপে। বলেন তাজবি হাতে আল্লাহ জপে, মরিদ নামে দেওয়ানা। তোমরা যাইয়া দেখো না, যাহার গীবত করা কিন্তু ভালো না, ভালো নেই। কবরের 2টা আযাব,
এক হলো প্রস্রাব করে যারা ডিলা কুলুব নেয় না, আর এক হলো মানুষের সমালোচনা গীবত যারা করে। এই দুইটা বেশির সবচাইতে কঠিন আযাব হবে কবরে। কথা বলেন ঠিক কিনা? সালমান ফার্সি রাদিয়াল্লাহু, হযরতে হাসান বসরি, ওনার মানুষ ওনাকে ভণ্ড বলে গালি দিত, ওনাকে বাটপার বলে গালি দিত। ওনার এক মুরিদ দিয়া কয়, হুজুর আজকে আপনার বাড়িতে আসার পথে আমার এমন গালি দিছে, আপনারে নিয়া বন্ডর ঘরের বন্ডতি বন্ডর কাছে যাস। হুজুরে কয় যাওয়ার সময় 1 কেজি খেজুর লইয়া এর বাড়ি যাইছে। কি কইছে? হুজুর খেজুর নিয়ে কি করতাম? কইবি যে আল্লাহর ওলি হাসান বসরি, যাকে তুমি ভণ্ড বলো, ভণ্ড তোমাকে 1 কেজি খেজুর দিয়েছে, যাতে তুমি তার সমালোচনাটা আর একটু বাড়ায়া দাও। কারণ সমালোচনা করলে পরে চুম্বকের মতো নেক আমল যেই ব্যক্তির সমালোচনা করা হয় তার আমল নামায় ভালো কিছু জমা করে দেন কে? আর তার যত ফাঁপ আছে হে শাস্ত্রলে বইয়া বাজারে বইয়া সমালোচনা করলে পরে ওই ভাবের গাঠটি হে লইয়া যায়, হের চাইতে বড় বন্ধুকে ডাস। কথা বলেন ঠিক কিনা? সমালোচনা করেন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? কারণ আমার লস নাই, আমার লাভ, আমার পুঁজি জমতেছে, দুনিয়া বেশি দিনের নয়। কথা কোন ঠিক কিনা? মনে আসেনি ওয়াজ কোন জায়গায়? কই ওয়ালো বলে ওয়ালো বুঝি? আরে না মিয়া, ওই সাদো সাদো মাল সাদো। আল্লাহু আকবার কোন? তুই বুঝু ওয়াজ বুঝে? ও বন্ধুরে আমার, আশ্চর্য হয়ে গেছে। দরজাটা যখন খুলতে গেছে, হঠাৎ করে দেখতেছে একজন পাগল দাঁড়ানো, ছাদের দরজা খুলে ওই ব্যক্তিকে ডাক দিয়া কয়, আপনার পরিচয় কি? ও ইব্রাহিম, আমি হলাম আল্লাহর কুতুব, আমার নাম হলো খিজির। ইব্রাহিম, হযরত ইব্রাহিম বিন আদহাম মনের মধ্যে একটা টেনশন, কত আল্লাহর নামাজ পড়লাম, রোজা রাখলাম, এসির ভিতরে তাইকে আল্লাহ পাওয়া যাবে? জাজিমে ঘুমাই আল্লাহ পাওয়া যাবে? না না, এই জায়গায় পাওয়া যাবে না। এই কথা স্মরণ করে তার পরের দিন চলে গেল। এর পরের দিন দাসীরে ডাক দিয়া কয়ে, দাসী আমার বিছানাটা পরিষ্কার কর, আমি বাহির থেকে আসার পরে আমি আমার বিছানায় বিশ্রাম গ্রহণ করব। দাসী সুন্দর কইরা যখন বিছানা করতে গেছে দাসী মনে মনের মধ্যে একটা আফসোস, জীবনে কোনোদিন এরকম আরামের বিছানায় ঘুমাই নাই। গরিবের ঘরে জন্ম হইছে, ফানা বিছানার মধ্যে ঘুমাইলাম, খের কুটার মধ্যে ঘুমাইলাম, একটু বৈশা দেখি আরামটা কেমন লাগে। কারণ ফকিন্নির কপালে তো এরকম আরাম জুটতে পারে না। আস্তে কইরা যখন বিছানার মধ্যে বৈশা গেছে, বাবা আল্লাহর কেলা বোঝা যায় না, পেটে ঘুমা কি করে? ও তো আরামের বিছনা, জান্নাতে গেছে জমিন থেকে। ওই হাতের মধ্যে একটা চাবুক নিয়ে মারছে, ফাল মেরে উঠছে, উস্তাদ উস্তাদ উস্তাদ, ভুল হয়ে গেছে। ফকিন্নি, তুই ইব্রাহিম বিন আদহাম বলকের বাদশার বিছনাত ঘুমাইছস। মারতে মারতে রক্ত জমিনে পড়ে। হে বিডিস পাগলের মতালে হাসে। ইব্রাহিম বিন আদহাম কই, কেমন পাগলের ঘরের পাগল? মায়ের বন্ধ করে জিগাই বোধে, তুই হাসস কেড়ে, কানবিয়ান না? যেই মাত্র মায়ের বন্ধ করছে, হে বিডি চিৎকার দিয়া কান্দে, আল্লাহ ও আল্লাহ। ইব্রাহিম বিন আদহাম কয়, আবার মায়ের শুরু করছে, এখন হাসে, আবার মায়ের বন্ধ করছে, এখন কান্দে। ব্যাপারটা কি উল্টা পাল্টা হয়েছে না? কথা কয় না। আমাদের জমিনও মারলে কথা কয় না, জোরে কোন। আর মায়ের বন্ধ করলে আল্লাহ বাঁচাইছে। ইব্রাহিম বিন আদহাম যখন মায়ের বন্ধ করে দেওয়ার পর জিজ্ঞেস করে, রে বাকিন্নি, এ দাসী তুই কেন কান্দস? আবার মারলে কেন তুই হাসস? আমি এই জন্য হাসি, জীবনে কোনোদিন বিছানার মধ্যে ঘুমাই নাই, খেরকুটার মধ্যে অবস্থান করছি। আজকে কেন কপাল ফুরার ঘরের কপাল ফুরা, বাদশার বিছানার মধ্যে 2 মিনিট ফিট লাগানোর কারণে এত মায়ের কপালে ছিল রে। আগে যদি জানতাম জীবনেও কোনোদিন এই চিন্তা করতাম না। আল্লাহু আকবার। তাহলে তুমি এই জন্য হাসো? আমার মনের দুঃখে আমি হাসি, কপাল ফুরার কপালে এমনি ফুরে। তাইলে মায়ের বন্ধ করলে তুই কেন কান্দস? মায়ের বন্ধ করার পর কান্নার একটাই কারণ,
আজকে 2 মিনিট তোমার আরামের বিছানায় ঘুমানোর কারণে যদি এত মায়ের আমার কপালে হয়, এতগুলা রক্তের ফুটা যদি জমিনে পড়ে রে, কত দিন কত রাত জন্মের পর থেকে 50 বছর হয়ে গেছে বাদশা ঘুমাইছে, আমার আল্লাহ না জানি তারা কপালে কত মায়ের রাখছে। ওই মায়ের দুঃখে আমি চোখ ঠাইরা পানি ছাইরা ছাইরা কান্দি। আরো জবান খুলে কোন আল্লাহু আকবার। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। আয় হায় একনে দেখি এই দুনিয়ায় কিছু আমার নাই, বলেন একনে দেখি ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। তোমার আমার আপন যে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ। তোমার আমার আপন যে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন। আর ওই নবীজির কাছে যেতে পাগল দেওয়ানা, বলেন এই নবীজির কাছে যেতে ডাইনে বামে মাটি আমার। জবান খুলে কন্যা মারহাবা। ইব্রাহিম বিন আদহাম আগের রাতের কথা মনে পড়ে গেছে। উট খুঁজলে যেমন উপরে উট পাওয়া যায় না, জমিনে উঠ হারাইলে যেমন উপরে উঠ খুঁজে পাওয়া যায় না, আরামের বিছানায় ঘুমাইলেও আল্লাহ পাওয়া। মাথাটা উলট পালট হয়ে গেছে, সাম্রাজ্য ত্যাগ করে গায়ের মধ্যে সিরা জামা পইরা দজলা নদীর সামনে গিয়ে আমার আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা। বাবা কষ্ট নিতেছেন? ডাইল বেশি মজা লাগতেছে না কিতা? আমরা তো ডাইলের মতো, কারণ এলাকার মানুষ। আমার ভাই প্রধান অতিথি সাহেব আসছেন, উনি ওনার সময় মতো ইনশাল্লাহ চলে আসবেন। আমরা যারা দাঁড়ানো আছে একটু বসে যদি সামনে দিকে একটু আগায় আসি ভালো হয়। বাবারে কারো জোর করবো না, কপাল ভালো হলে বইবে, কপাল খারাপ হলে কিছু করেন নাই। সামনে একটু আগায় আসেন তো দেখি, সামনে আগায় আসেন বাবা, একটু সামনে আগায় আসেন। মহব্বতে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি। এই তো আলহামদুলিল্লাহ, জায়গা পরিপূর্ণ হয়ে যাবে। মাওলানা মুহাম্মদ ওয়ালা। বাবা এই জায়গাটা করলে ভালো হতো না? একটু সামনে আগে আসো। এই তো সুন্দর। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মারহাবা বলি, জোরে বলি মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? কথাকে আমি বুঝাইতে পারতেছি? এই দুনিয়া কি চিরদিনের? আল্লাহ চিনার দরকার আছে না নাই? ওলি আল্লাহ চিনার দরকার আছে না নাই? আজকে যারা ভণ্ড বলে সমস্ত ওলিদেরকে এক পাল্লায় নাপতে চায়, বুঝতে হবে ওনাদের চৌকের মধ্যে এখনো এজিদের চশমা লাগানো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ এই বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন বাবা শাহজালাল মুজাররাদি আমানি রহমতুল্লাহ আলাই। এই বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন শাহপনান রহমতুল্লাহ আলাই। আপনাদের ময়মনসিংহের সেই মদনপুরের শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই নামে একজন আল্লাহর ওলি আসলেন, যিনি হুজুরে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আগে এই জমিনে আল্লাহ পাক ওনাকে ইসলামের জন্য কবুল করেছেন।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার বংশ থেকে দুইজন আল্লাহর ওলির জন্ম। একজনের নাম হলো শের আলী রহমাতুল্লাহ আলাই, আরেকজনের নাম হলো হযরতে শেখ জামাল রহমাতুল্লাহ আলাই। শের আলী রহমাতুল্লাহ আলাই এক জমিনে তিনি আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, আজান দিলেন। ওই জায়গাতে ইসলাম প্রচার করার পরে ওনাকে সমাহিত করা হলো, যার নামে নামকরণ করা হলো ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা। কথা বলেন ঠিক কিনা? আরেকজনের নাম শেখ জামাল রহমাতুল্লাহ আলাই, যার ইসলাম প্রচারের পরে যেই জমিনে উনি শায়িত হলেন, ওনার নামকে স্মৃতি বিজড়িত করার জন্য নাম হয়ে গেল জামালপুর জেলা। আর শের আলী রহমাতুল্লাহ আলাই যেই শেরপুর জেলাতে উনি অবস্থান করতেছেন, সেই শের আলী রহমাতুল্লাহ আলাইহের বংশের অন্যতম মুজাদ্দেদ আল্লাহর ওলি ছিলেন আমার পীর মুর্শিদ বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। কথা বলেন ঠিক কিনা? অনেকেই পাগড়ি লাল লাগাইলি পীর হয়ে যায়, গাঞ্জা টানতে পারলে আরো বড় পীর আছে না নাই? বেডি নাচাইতে পারলে তো উরুস একবারে মাটিয়ে নাচে, আকাশে কাঁপে। কথা কোন ঠিক কিনা? আমি ওরস শরীফের দাওয়াত আমার পরবর্তী বক্তা আমার বড় ভাই দিবেন। ওরস শরীফ কাহাকে বলে, কত প্রকার কি কি যদি দেখতে চান বিশ্ব জাকের মঞ্জিলে যাবেন। আমাদের দেশে মমতাজে গান গাইলে এটা হয় উরুস, এটা উরুস না, এটা হুংডামি। কথা কন না? নর্তকী দিয়ে নাচানাচির নাম উরুস নয়। এই সমস্ত কাজ দিয়ে যারা ওলি আল্লাহকে কলঙ্কিত করে, আল্লাহর আদালতে তাদেরকে একদিন হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবা শাহজালাল জমিনে ইসলাম প্রচার করলেন। আমার দেশে জান্নাতের টিকিট বিক্রি করা হয়, আলহামদুলিল্লাহ বিক্রি করেন, আমাদের সমস্যা নাই। আপনার কাছে আছে, আপনি বিক্রি করতে পারেন। কি কথা কয় না? আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, 54 বছর স্বাধীন বাংলাদেশে আমার দেশে ইসলাম প্রচার হয়েছে ওলি আল্লাহদের মাধ্যমে। অস্বীকার করা যাবে? অস্বীকার করতে পারবেন? শাহজালালকে অস্বীকার করলে কি ইমানের নিবন্ধন ঠিক থাকবো? জোরে বলেন ঠিক থাকবে? কিন্তু আমার এই 54 বছরে যতগুলো রাষ্ট্রপ্রধান বসেছেন, আকাশ থেকে যখন গজব আসে, জমিন থেকে যখন ভূমিকম্প হয়, সিডর আইলা নার্গিস যখন হয়, তখন তারা গদি সাইরা দিয়া রেকর্ডিং সাইরা কয়, এখন গদির খাম নাই, এখন আল্লাহর ওলিদেরকে স্মরণ করো। ডাক দে ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের রহম করো আল্লাহ কবুল। কষ্ট হইতেছে? এ ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের রহম করো আল্লাহ কবুল। এই এনায়েতপুরীর বাংলাদেশ, ফরিদপুরীর বাংলাদেশ, এই এনায়েতপুরীর ফরিদপুরীর তাদের মতে তাদের পথে কবুল করো আল্লাহ কবুল। তাহলে বিপদে পড়লে এই গান আমাদের দেশে কি গাওয়া হয়েছে ভবিষ্যতে? বিগত সময় কি গান গাওয়াটা হয়েছে? তাহলে বিপদে পড়লে দেশ কার? এই ভাই সাহেবরা কোন না কেন? জোরে বলেন। বিপদে পড়লে শাহজালালরে বাকি দিয়া দেয়। কথা কোন না? বাকি গোনা বর্গা আমাদের দেশ, হ্যাঁ বাকি দিয়া দিছে। যখন মাল খালাস হইয়া যায়, এখন আমার খালাম্মার বাংলাদেশ, সাসিয়াম্মার বাংলাদেশ, ঠাডা ভরছে আল্লাহ, গজব করছে আল্লাহ। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা বিশ্বাস করি, বিপদে পড়লে যদি আল্লাহর ওলিদের উসিলায় রহমত আসে, এই সোনার বাংলাদেশে সোনার বাংলাদেশ পরিণত করতে গেলে ওলি আল্লাহর মসনদ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ দরকার আছে না নাই? যারা ঢালাওভাবে ওলি আল্লাহদেরকে ভণ্ড বলতে চায় এখনো ভালো আছে। আল্লাহ কয়, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ওলির বিরোধিতা করবি, ঠাডা ফালায় মারমু, গাড়ির তলে ফালায় মারমু, চিন্তাও করতে পারবি না কেমনে মরবি। কথা বলেন ঠিক কিনা? বস্তা গায়ের মধ্যে লাগাইয়া দজলা নদীর মধ্যে জিকির করে কাদারে 12 বছর সিংহাসন ছাইরা দিছে।
দেশের মানুষ তন্ন তন্ন করে কুস্তে কুস্তে আইসা দেখে দজলা নদীর মধ্যে বৈশা আল্লাহর বন্ধু আল্লাহ পাকের বান্দা হযরতে ইব্রাহিম বিন আদহাম জিকির করতেছে আল্লাহর। সবাই কই হুজুর আল্লাহর দোহাই লাগে মসনদে বসেন, আপনার মসনদ এই পর্যন্ত কেউ বসে নাই, আপনার ছেলে পরিচালনা করে সেও পাগল পর আপনারে খুঁজতে চায়। ওই সময় ডাক দিয়া কয়, এ আমার শূন্য সামন্তরা, কোন মসনদে কথার বলো, কার সিংহাসনে বসবো? ওই সিংহাসন দরকার নাই, আমি আমার মালিকরে চাই। আরো জোরে। তাইলে হুজুর আপনারে না নিয়ে বাড়ির যাইতাম না। তাইলে যদি বাড়িতে না যাস তাইলে একটা ঘটনা, একটা খেলা দেখ। হাতের মধ্যে একটা সোনামুখী সুই নিচে, সুই সোনামুখী সুইটা লাম্বা না বাইটিয়া, জোরে কন, পাশার মধ্যে একটু হলদা বা সোনালি কালার থাকে। ওই সুইটা আমি নদীর মধ্যে ফালাইব, যে আইনা দিতে পারবে তাহলে তোর সাথে যাইমু। আচ্ছা কোন এই সোনামুখী সুই যদি এই গানে ফালাইয়া দেন, বালুর মধ্যে ফালাইলে তো খুঁজে পাওয়া যেত না। ওই সোনামুখী বই আমি নদীর মধ্যে ছাড়ব, তুমি যদি আমার হাতে আইনা দিতে পারো তাইলে সিংহাসনে বসমু, আর যদি না আইনা দিতে পারো তাইলে বসতাম না। আরো জোরে। সবাই ডাক দিয়া কই, হুজুর আল্লাহর দোহাই লাগে, আমার জীবন থাকতে কোটি টাকা দিল, এই পরীক্ষায় নামতাম না, নামতাম না, নামতাম না। আমাদেরকে এই কথা বললেন না, আল্লাহর দোহাই লাগে আপনার সিংহাসনে বসেন। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া কয়, শূন্যরা দেখ রে দেখ, আমার মালিকের খেলা দেখ, কার জন্য পাগল হইছি। সুইটা বিসমিল্লাহ করে সাইরা দিছে সাগরের মধ্যে। ডাক দিয়া কয়, সবচেয়ে ছোট মাছ যে আসো রে, ওই মাছটা তোর মুখের মধ্যে কইরা আমার সুইটা ফেরত দিয়া দে। আরো জোরে। কেমন আল্লাহরে খুশি করছে, মাছরে ডাক দিলে আপনার ঠেঙ্গের নিচে আয়, আর আমরা জাল ফালাইলেও বইসা মাছ হয় না। ঠিক কিনা বলেন? কেস কি মাছও হয় না আনি, কারণ আমল তো ভালো না, খাইছ তো বেশি সুবিধা। যেই মাত্র ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া কয়, নদীর ছোট মাছ তোমার মুখের মধ্যে কইরা শুয়ানো। আল্লাহর কুদরতের খেলা বোঝা যায় না। হাজার হাজার ছোট্ট ছোট্ট বৈশা মাছের মুখের মধ্যে, চান্দা মাছের মুখের মধ্যে কইরা, বুকের মধ্যে কইরা শুই নিয়া তার কদমে হাজির হয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম চোখের পানি ছাড়া কান্দে। তোমরা বলো, যেই মালিকের গোলামি করলে মাছেও কথা শুনে, আমি ওই আল্লাহরে চাইরা এই সিংহাসনে বসি কেমনে? আরো জোরে কম। সেদে রাজার রাজা মহারাজা দয়াল বাবা খুদে খাজা, চাইলে বাবা সব কিছু দে, শূন্য হাতে ফিরায় না। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। মারহাবা বলেন। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া কয়, ও আমার সৈন্য সামন্তরা, তোমরা কি শোনো নাই? আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার, জোরে কোন ঘোষণাকার? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান বানাইছি দাসত্বের জন্য, তারা আমার ইবাদত করবে, আল্লাহর হুকুমে নামাজ পড়বে। কি পড়বে? নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে। আমি আল্লাহর গোলাম যদি হইতে পারো রে, তামাম সৃষ্টি জগৎ তোর গোলাম বানায়া দিব। তার জন্য কার গোলাম হওয়া দরকার? জোরে বলেন কার? ইব্রাহিম বিন আদহাম বলে, আমি আল্লাহর গোলাম হওয়ার কারণে নদীর মাছ আমার কথা শুনে, আর আমার দেশের মানুষ টাকার গোলাম হয়ে গেছে। নামাজের খবর নাই, রোজার খবর নাই, মা বাবার খেদমতের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বিপদে পড়লে পরে ফুট বিদেশ পাঠাইব, টাকা সব 2 লাখ। কত? দালালে কইছে 2 লাখ আগে দিবি, তাইলে তোর ফুট বিমানে উঠবো, নাইলে উঠবে না।
হে চিন্তা করতে করতে বেটা আগে খাইতো আকিস বিড়ি, এখন খাই স্টার ফিল্টার। কথা কোন আব্বা জুড়ে বলেন। এরকম সমস্যার লোক আমাদের সমাজ আছে না নাই? প্রত্যেক দিন টেনশন করতে 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 কলিজ একদম সারকার কইরা লাইছে, টাকা পাই না। দোস্ত একটা ডাক দিয়া কো বাইরে চল চল, আমার একজন বন্ধু আছে। বন্ধু কইলেন নাম কি? তা আশা বেগম। আশা চিনেননি? আশা ব্রাক। ও ব্রাকের কাছে গেলে 2,40,000 দিবি, তাইলে কাম খালাস। এ আছে না নাই? এখন কোন বন্ধু কি বন্ধুর কাজ করছে না, বাস দিছে? কথা কন না। 2 লাখ তো দিবি দিবি, আরো 40 বাপ দেখা দিবি। কথা কন না। কিন্তু ওই বন্ধু যদি কইতো সব বাদ দিয়া মসজিদের মুসাল্লার মধ্যে দাঁড়া গিয়া কো আল্লাহ তোমার কাছে চাই, কারো কাছে চাই না, তোমার কাছে চাই, তুমি যদি দয়া করো আর কিছুই লাগে না। কথা বলেন ঠিক কিনা? গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ জলিলুল জাব্বার নাম তোমার আল্লাহ। এরকম ভাবে যদি বান্দা চোখের পানি ছাড়া কান্ত, অবশ্যই যেই ব্যক্তি কঠোর মন নরম করার মালিককে। বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর প্রতি তাওয়াক্কুল না থাকার কারণে বান্দা সুদের মামলায় পড়ে, ঘুষের মামলায় পড়ে, মানুষের ঘরে চুরি করে, মানুষের ঘরে ডাকাতি করে, শেষ পর্যন্ত জেলের ভাত ছাড়া আর কিছু। এই ইব্রাহিম বিন আদহাম কয় আমার মালিক দরকার, সংসদ দরকার নাই, রাজত্ব দরকার নাই। সবাই চলে গেল, ইব্রাহিম বিন আদহাম এই রাজত্ব ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে সে তার মালিকের পাওয়ার জন্য একজন আল্লাহর ওলির দরবারে চলে গেলেন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, বান্দারে আমার বন্ধু যারা সত্যবাদী তাদের কাছে গেলে অবশ্যই তুমি সত্যবাদী হইবা। পীরের কদমে বায়াতে রাসূল গ্রহণ করলো। হুজুর কয় বাবা মুরিদ কর্ম এক শর্তে, প্রত্যেক দিন আমার কাঠ কাইটটা তুই লাকড়ি আইনা আমার ঘরে দিবি, ওই ঘরের লাকড়ি দিয়ে আমি আগুন দিয়ে অজুর পানি বানাইব। সুবহানাল্লাহ কোন। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 12টি বছর হয়ে গেছে। 12 বছর জঙ্গলার মধ্যে নদীর পারে কানলো, আরো 12 বছর পীরের দরবারে মাটি কাটে, লাকড়ি কাটে, লাকড়ি কাটতে কাটতে যেদিন 12 বছর হয়ে গেছে, এদিন তার এক পীর ভাই মনের অজান্তে একটু ধাক্কা লাগছে। দাকের মধ্যে শরীর লাগে কি লাগে না? যেই মাত্র ধাক্কাটা লাগছে, লাগার সাথে সাথে কই তুই আমার চিনস? আসেনি? আমরা দেশে আসেনি? কুতুব আছে না নাই? এই আমার চিনস কি তুই? বইরা হইছি তে কিতে হইছে, বেটাগিরি কিন্তু এখনো কমছে না। আগের দিনটা নাই রে, তাহলে কিন্তু তোরে ফাড়াত ফালাই ভিসলাম না। আসেনি এমন? ইব্রাহিম বিন আদহাম কয় বাদশাহী ছাড়ছি কিন্তু ক্ষমতা ছাড়ি নাই। আগের দিনটা যদি ধাক্কাতে দিলি, এই ধাক্কায় কত ধাক্কা খাওয়া লাগে, তোর গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করতাম। নাউজুবিল্লাহ কোন। অহংকার আছে না নাই? তাকাব্বুরি আছে না নাই? ক্ষমতার দাফট আছে না নাই? 12 বছর 24 বছর পরে অহংকার দূর হয় নাই। আপনি মনে করছেন তাহাজ্জুদ পইরা পীরের হাতে মুড়ি দিয়ে অহংকার দূর করবেন না? না না, যতক্ষণ পর্যন্ত কলবুন সালিম না হবে, অন্তরের ময়লা পরিষ্কার না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবেন না। হুজুরের কাছে গেল, হুজুর 12 বছর হয়ে গেছে। কত 12 বছর হয়েছে? হুজুর 12 বছর হয়েছে। 12 বছর তো হইল, এই সার্টিফিকেট দেওয়ান যাইতো না। কারণ কি? দেখাতে দিছত নাই, দেখার জোরে 12 বছর এমনি গেছে। হুজুর আমি তো দেখা দিছি, আপনি দেখছেন কেমনে? যিনি দেখাইবার উনি দেখাইছে। সুবহানাল্লাহ কোন। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। হুজুর 12 বছর চলে গেল, এখন আপনি দয়া করে মাফ করেন। কোন না, আরো 12 বছর লাকড়ি কাটবি। আরো 12 বছর কত হইছে? আগে গেছে 12, পরে 12 কত হইছে? শুরু হইছে আরো 12 কত? 34 বছর পরে ওই ভিড়। আর আমরা দেশে শুক্রে ভিড়, ঠিক নি?
36 বছর যেদিন হয়ে গেছে রে বন্ধু, আল্লাহর বন্ধু ডাক দিয়া কয় আজকে তুই নিজের দিকে ধাক্কা দিবি, দেখি খেলা কেমনে হয়। যেই মাত্র ইব্রাহিম বিন আদহামকে আগে সামান্য ধাক্কা দেওয়ার কারণে কইছে আগের দিন নাই রে, তাইলে তোরে ফাটাত ফিসা ফাটাইতাম। আজকে যেদিন ধাক্কা দিছে ডাক্কার সুরে গুয়ের গাতার মধ্যে ফালাইছে। কোন গাতা? গোবরের গাতায় ফালাইছে। যেই মাত্র গোবরের গাতায় ফালাইছে, উনি উইটটা উনার জাকের ভাইকে বলতেছে, ভাইজান আপনি কি ব্যথা পাইছেন? সুবহানাল্লাহ কইতেন না, আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আপনি কি কষ্ট পাইছেন? এই শিক্ষা আমার হুজুর কেবলাদান আমাদেরকে দিয়েছেন। যারা বিশ্ব জাকির মঞ্জিল গিয়েছেন, লক্ষ লক্ষ মানুষের পাড়ায় মানুষ পাড়া দেয়, তারপরেও একজন আঘাত করলে যিনি আঘাত দিছে তার কাছে উল্টা মাপ চায়। কথা বলেন ঠিক কিনা? আরে গাউসুল আজম খাজা বাবা আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহরই মাকবুল, তুমি অকুলের অকুল, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। জবান খুলে কোন মারহাবা। ইব্রাহিম বিন আদহামের গায়ের মধ্যে যখন ধাক্কা দিল, এখন উল্টা মাপ চায়। হুজুরের কাছে গেলেন, বাবা এখন মুরিদ করা যায়, এখন আল্লাহ চিনানো যায়। আল্লাহু আকবার কোন। এলমে মারিফতের সমস্ত এলেম সিনার মধ্যে দিয়া হুজুরে ইব্রাহিম বিন আদহামকে যখন বিদায় দিয়া দিলেন, ইব্রাহিম বিন আদহাম কাবা ঘরের নিকটবর্তী অবস্থায় থাকতেন। একদিন তার মনের মধ্যে ইচ্ছা, আমি হজ করব। হাজিদের সাথে বাবা রওনা হয়ে গেল, যাইতেছে। প্রত্যেকটা হাজিদের কাছে আলাদা এক একটা সুন্দর সুন্দর প্যাকেট, কিন্তু ইব্রাহিম বিন আদহামের গায়ের মধ্যে সলা সারা বস্তা সার আর কিছু নাই। জোরে কোন আল্লাহু আকবার। হাজি সাহেবরা ডাক দিয়া কই, পাগলা রে তুমি কই যাইবা? পাগলা ইব্রাহিম বিন আদহাম কয়, আমার আল্লাহর কানায় কাবা তাওয়াফ করার জন্য, হজ করার জন্য যাব। ইব্রাহিম বিন আদহাম সাথে যখন গেল, কেউ তারা মূল্যায়ন করে না। আমাদের দেশে দেখবেন যার মাথায় তেল আছে, যার গলার মধ্যে টাই আছে, যার সুন্দর পোশাক, তার দাম আছে, ফকিরের ভাত নাই। কথা কন না। এর লেগে দেখবেন 40 খায় আমার দেশের গরিব চেয়ারম্যান, 40 খায় আমার দেশের জনপ্রতিনিধি, ফকিরের ভেড়ে ভাত নাই। আমি বলি যারা 40 করেন, 9 দিন করেন, 10 দিন করেন, মেহমানদারি করা রসুলের সুন্নত, গরিবের হক গরিবকে না দিয়া যদি ওই পোশাকদারি গরিবকে খাওয়ান, এই কাজ কোনোদিন আপনার ফায়দা হাসিল হবে না। কথা বলেন ঠিক কিনা? সুন্দর পোশাক না থাকার কারণে বলকের বাদশার সাইডার দাম নাই। মক্কায় গেল, কানায় কাবা তাওয়াফ করে মদিনার প্রাণে রওনা হয়ে গেছে। 450 কিলোমিটারের রাস্তা পায়ে হেঁটে যায় একটা হোটেলের মধ্যে অবস্থান করতে গেছে। সবাই যার যার হোটেল নিল, কিন্তু ইব্রাহিম আদহামের কোনো হোটেল নাই, পয়সা নাই, টাকা নাই। সিঁড়ির মধ্যে বৈশা জিকির করে, গো আল্লাহ, কোন সময় হাজি সাহেবরা বের হবে, তাদের কাফেলা ধরে আমি ইব্রাহিম যাব নবীর কদমে। যখন রাত্রি হয়ে গেছে, দেশের ওই হোটেলের দারোয়ান দেখবেন সিকিউরিটি গার্ড যারা থাকে, একটা বাপ লইয়া থাকে, পোশাক ফিরলে নিজে পুলিশ অফিসার মনে করে, আছে না, এমন টান মারে কিনা বাঁশি দেয়। যখন কল মারে, ইব্রাহিম বিন আদহাম কয়, ভাই বাঁশি টাশি দিস না, আমার বন্ধু যারা সবিরের ভিত্তি কর, তুই বন্ধু রে, তুই হইননি কেন করে? যখন বলতেছে আমার বন্ধু ছাড়া যাইতাম না, একটা ফাঁসার মধ্যে লাত মাইরা দিছে। সিঁড়ির মধ্যে গৌরাইতে কান্দে, ডাক দিয়া কয়, আল্লাহ তোরে খুঁজতে গিয়া বুঝিয়ে তো জ্বালা, আগে যদি জানতাম এই কলঙ্কের মালা গলাই দিতাম না। যেই মাত্র সিঁড়ি দিয়া গইরাইতে নামতেছে, ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া কয়, জগতের মানুষ
এই আঘাতের মাধ্যমে শরীয়তের যত মাকাম আছে সব আমার আল্লাহ পরিষ্কার কইরা দিছে। আরো জোরে কোন, সামনের দিকে বসা। আবার যখন কাফেলার সাথে আসতেছে, কাফেলার সাথে যখন রওনা হয়ে গেছে, এই দিকে রাহমাতাল লিল আলামিন স্বপ্নে দেখাই মদিনার গভর্নরকে, ও গভর্নর, এই যে মদিনায় যে কাফেলাটা হাজী সাহেবেরা ঢুকবে রে, এই হাজী সাহেবদের কাফেলার মধ্যে আমার একটা পাগল আছে, একজন আশেক আছে, যেই পাগলের নাম হলো ইব্রাহিম বিন আদহাম। আমার নবী ডাক দিয়া কয়, ও গভর্নর, যে বলকের বাদশাহী চাইরা আমি নবীর কদমের দিকে রওনা হয়ে গেছে রে, আমি পাগলার জন্য অপেক্ষা করতেছি। এই বৎসর যারা হজ করছে তাদের হজ যদি কবুল করতে হয়, আমার ইব্রাহিম বিন আদহাম ছাড়া কেউ পারবে না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়া মন ছুটে এ আশিকে দিদার দাও না, এ মন তো আর সহে না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ দরি না। জবান খুলে কন্যা মারহাবা। আমার নবীর স্বপ্নের মধ্যে দেখায় যেই পাগল রে দারুয়ানে লাথি মাইরা ফেলায়, দাম আছে না নাই? জোরে কম। আরে বেটা, এমন মানুষ হইতে দরকার, না হলে এই জীবন থাকার চাইতে না থাকা ভালো। কথা বলেন। কবরে দিয়ে আপনাকে শোয়াবে, যখন আপনারা সবাই মিলে আমরা কবরে গুরুস্থানে রাখি, তখন আমরা কি বলি? বিসমিল্লাহে। আমার দাদা দাদি 14 গোষ্ঠীর নাম কই না, কার নাম কোন? জোরে বলেন। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবী গো, আপনার উম্মতকে আপনার দলের অন্তর্ভুক্ত করে গিয়ে গেলাম। এখন সারা জীবন দালালি করলেন বিভিন্ন দলের, নবীর দলের খবর নেই, জান্নাত বিক্রি করলেন, টিকিট বিক্রি করলেন, নবীর বিরোধিতা করলেন, নবীর আমার মতো বানাইলেন। কবরে গিয়ে এখন নবীর দল, নবী কয় সাবার মধ্যে মারমু। বাটপারি সীমা আছে। দিনের বেলায় এক দল, রাতের বেলায় এক দল না। দুনিয়াতে স্বার্থের জন্য যত দলই করেন না কেন, আপনাকে মূল রাখতে হবে আমি নবীর দল, নবীর দল। কথা বলেন ঠিক কিনা? নবীর দলে থাকতে গেলে নামাজ দরকার আছে না নাই? নামাজ দরকার আছে না নাই? বাবা মার খেদমতের দরকার আছে না নাই? নবীর দলে থাকতে হবে, কারণ কবরে গেলে নবী লাগবে। জোরে বলেন। যদি এই জায়গায় আটকা পড়ে যান, তাহলে আল্লাহর কসম করে বলি কোন জায়গায় জায়গা পাবেন? জোরে বলেন, জায়গা পাবেন? আমার বন্ধুগণ, ইব্রাহিম বিন আদহাম মদিনার মানুষদের সাথে যখন রওনা হলেন, নবী স্বপ্নের মধ্যে দেখাইলেন গভর্নর, পুলিশ গার্ড রাখলেন। কিরে, এত লক্ষ হাজী সাহেবরা হজ করার পর তাদের কারো হজ কবুল হবে না, ইব্রাহিমের উসিলা আল্লাহ কবুল করবে। দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইব্রাহিম বিন আদহাম যখন চলাফেরা অবস্থায় রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়ে, পেটের মধ্যে কোনো খাবার নাই। যখন ওই কাফেলার সাথে রওনা হলো, সবাই চেক করে 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 সবাইকে যখন পাঠাইছে, পুলিশ ইব্রাহিম বিন আদহামকে ধরছে। এই, তোর বাড়ি কো? তুই কই যাস? আমি হলাম একজন বান্দা, আল্লাহর বান্দা, আমার নাম হলো আব্দুল্লাহ, মানে আল্লাহর গোলাম। আমি হলাম আল্লাহর গোলাম, আমাকে ছেড়ে দাও, নবীর কদমে যাই, নবীর কদমে গিয়া নবীর কদমে চুমু দিয়ে মনের জ্বালা মিটাইব।
এই রাস্তা দিয়ে যায়, দারোয়ানের ডিস্টার্ব হয়, ডিস্টার্ব। এক পর্যায়ে দারোয়ান দেখতেছে আর কোনো মানুষ নাই, একজন ব্যক্তির আটকাইছে। তাদের বুট জুতা দিয়ে ইব্রাহিম বিন আদহামের গায়ের মধ্যে লাথি মারতে শুরু করলো, গইরাইতে প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি যখন পার হইল, তৃতীয় সিঁড়ি পার হইয়া ডাক দিয়া কয়, আল মারিস না রে, মারিস না, আগে এক দারোয়ানের লাথি খায়া শরীয়তের সব পর্দা খুলছি, এখন তুই আমার লাত্তি মাইরা তিনটা সিঁড়ি পালাইলি। প্রথম সিঁড়িতে আমি শরীয়তের দরজা খুললো, দ্বিতীয় সিঁড়িতে তরিকতের দরজা খুললো, তৃতীয় সিঁড়িতে মারেফতের হাকিকতের দরজা খুললো, চতুর্থ সিঁড়িতে আমার আল্লাহ মারেফতের দরজা খুলে দিছে, যেই দরজা দিয়ে আমার মদিনার কামলেওয়ালা নবীরে সামনে দেখতেছি। আল্লাহু আকবার! জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা হলাম সে ওলি আল্লাহদেরকে মহব্বত করি, কথা বলেন ঠিক কিনা? এই দেশ ওলি আল্লাহদের দেশ, এই দেশ মদিনাওয়ালার গোলামের দেশ। শাহজালাল জমিনে মাটি নিয়ে আসলেন, যেই মাটি ইমাম হজরতে আহমদ কবির সরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি বললেন, বাগিনা এই মাটি যেই মাটির সাথে মিলবে ওই দেশের তোমার ইসলাম প্রচার করবে। বাবা শাহজালাল ওই মাটি নিয়ে চেক করতে করতে ওনার সাথে একজন পীর ছিলেন, ওলি ছিলেন, যার নাম হলো চাশনি পীর। অনেকেই কয় বান্দরের মাজার, চিনেননি সিলেটে? বানরের মাজারে গেছেন কোনো সময়? হুদা খালি বানর, কারো কোনো ডিস্টার্ব করে না, কিন্তু বান্দরের মতন ছাগল আর জমিনও নাই, কথা কন না। মানুষের কাছ থেকে খাবার নেই। গত কয়েকদিন দেখলাম মেইলের ভিতরে কোন বান্দরে বলে আমরা কার বলে মাথা ফুড়াই এলাইছে, এটা কোনা জিনে মারছে, একটা কোনা বান্দরে মারছে। বান্দরের কাম হয়েছে বান্দরামি করা, কথা কোন ঠিক কিনা? এখন এই বান্দরগুলা চাশনি পীরের মাজারে থাকে। বান্দর মানে ওনার মাজারে বানর থাকার কারণে বানরের মাজার বলে। আসলে ওনার নাম হলো চাশনি। চাশনি শব্দের অর্থ হচ্ছে ভূবিদ। মাটি পরীক্ষা করে বলতে পারতেন মাটির কদর কতটুকু। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? তিনি ছিলেন ওলি। উনার মাজারে যতগুলা বানর আছে কারো কোনো ডিস্টার্ব করে না। মানুষ যদি কোনো বানরে একক কোনো খাবার দেয় আরেক বান্দরে থাবা দিয়ে কিন্তু নেয় না। এই বান্দরের ভিতরে ওলি আল্লাহর দরবারে থাইকা যদি বান্দরে এ আদব শিক্ষা করতে পারে, তাহলে আমরা মানুষ হইয়া কোন বান্দর হইলাম ওলি আল্লাহর বিরোধিতা করি? কথা বলেন না কেন? আমি আপনাদেরকে চাক্ষুষ প্রমাণ দিতে পারি। যারা বিশ্ব উরস শরীফে যাবেন, খাবার মাঠে যাবেন, লক্ষ লক্ষ মানুষদেরকে সিরিয়াল মেনটেন করে খাবার খাওয়ানো হয়। কুকুরের সামনে হাড্ডি ফালানো হয়, কুকুর যার যার খাবার সে খায়। কুকুরের মধ্যে কোনো ঝগড়া নাই, কারণ এক কুকুর আরেক কুকুরের খাবার দেখতে পারে না। কুকুরের 10টা গুণের ভিতরে 9টা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, হযরতে হাসান বসরি বলেন ওই কুকুরের 9টা গুণ থাকার কারণে মানুষ হয় আল্লাহর ওলি। কুকুরের একটা গুণ কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে কুকুর যেমন নিকৃষ্ট, মানুষও হয় নিকৃষ্ট। কুকুরের সবচাইতে বড় স্বভাব হলো সে হিংসা করে, নিজে খাইব আরেকজনের খাবার দেখতে পারে না, ঘেউ ঘেউ করে তাড়াইবার চেষ্টা করে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর আমার দেশের মানুষ নিজে তো খায়, ভাইয়ের সম্পদ কেমনে গিল্লে খাইব, বোনের হক কেমনে নষ্ট করবে এই চিন্তাও করে। আছে না নাই? তাহলে কুকুরের স্বভাব আর আমার স্বভাবের ভিতরে কোনো পার্থক্য? জোরে বলেন পার্থক্য নাই। কিন্তু হযরতে বন্ধুগণ আমার ওই কুকুরগুলা নিজেদের খাবার খায়, কারণ কুকুরেও বুঝে এই দরবার হলো অলির দরবার। আল্লাহ বলে ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমার বন্ধুর দরবারে আমি আল্লাহর রহমত আছে, অতএব সাবধান হয়ে যা, রহমত বঞ্চিত হবি, কপাল ফুরব। কুত্তায়ও অলি চিনে, আসহাবে কাহাব তার প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? কুকুর ওলি আল্লাহকে ভালোবাসা জান্নাতের টিকিট পায়, আর আমার বাংলাদেশে ওলি আল্লাহর দুশমনি করে জাহান্নামের কুকুর হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ বাবা আল্লাহ বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ কই রুকু করবি আমার, সাজদা দিবি আমারে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, সালাম দিবি আমার নবীরে, ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, সালাম দিবি আমার ওলিরে।
সলিহিনের ব্যাখ্যা খুঁজেন আমার ভাইদের কাছে। আমি কি কাউরে গালি দিতেছি? আচ্ছা আচ্ছা, কয়েক মিনিটের ভিতরে উনি আমাদের প্রধান মেহমান চলে আসবেন। সকলে বলি মারহাবা, জবান খুলে বলি আল্লাহু আকবার। আমরা কষ্ট নিতেছি, উনি দূর থেকে আসছেন তো এই জন্য একটু রেস্ট নিয়ে উনি আসতেছেন। আমরা 2-1 মিনিট সময় ওনার জন্য অপেক্ষা করে। আল্লাহ পাক কবুল করেন। সকলে বলি আমিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদ মুহাম্মাদ ওয়া আলা মাদ ওয়া আলা আলে সাইয়্যিদ ওয়া আলা আলে সাইয়্যিদ। ওলি আল্লাহর গোলামদের দাম আছে না নাই? নবীর গোলামদের দাম আছে না নাই? দেখেন গত দুদিনের নতুন খবর, আমার এই দেশের কিংবদন্তি একজন নেতা ছিলেন, 32 বছর বয়সে দেশের জন্য, এই দেশ মাতৃকার জন্য শহীদ হলেন, যার নাম হলো উসমান হাদি। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা ছিল রসুলের আশেক। সেই ইনকিলাব মঞ্চের মধ্যে স্বয়ং দাঁড়িয়ে রসুলুল্লাহর মহব্বতে দুরুদ ও সালাম পর্যন্ত দিয়েছে। ইসলাম নিয়ে তার এত প্রেম ভালোবাসা ছিল, কিন্তু আজকে সেই বিদ্রোহী নেতার উপরে এত অত্যাচার করা হয়েছে। এরা কি মানুষ? জোরে বলেন, তারা কি মানুষ? তারা মানুষ হতে পারে না। এই যুবকটা ছিল দেশপ্রেমিক, রসুলের প্রেমিক। কারণ আমার রসুলের হাদিস প্রমাণ করে দেশ প্রেম হলো ইমানের আরেকটা অংশ। ইমানই দায়িত্ব দেশ রক্ষা করা। কথা বলেন ঠিক কিনা? অল্প বয়সে যে জনপ্রিয়তা অর্জন করেছে দেশ মাতৃকার জনগণের কাছে, আজকে এই ব্যক্তিটাকে নির্মমভাবে যারা শহীদ করেছে, আমরা তাদের তীব্র নিন্দা জানাই এবং তাদেরকে ধরে সুষ্ঠু এবং সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দিয়ে এই মুনাফিক, এই মির্জাফরদেরকে এই জমিনে শাস্তি দেওয়া হোক। আমরা চাই কি চাই না? জবান খুলে বলেন, চাই কি চাই না? কারণ বাবা, এই দেশ আমার দেশ, এই দেশ সোনার দেশ। এই দেশের শব্দ আমরা উচ্চারণ করি সোনার বাংলাদেশ, কিন্তু আদত সোনার মানুষ আমরা চিনি নাই। চিনছি? আজকে যদি সোনার মানুষ চিনতাম, সোনার মানুষের কদর বুঝতাম, তাহলে আমার উসমান হাদিকে এই অকালে মৃত্যুবরণ করতে হতো না। কথা বলেন ঠিক কিনা?